মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার জেরে এবার প্রকাশ্যে এসেছে উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিভাজন। সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলার জবাবে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি যৌথ সামরিক জোট গঠনের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি। ফলে আবুধাবি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আঞ্চলিক নেতাদের সঙ্গে জরুরি যোগাযোগ করেন। তার আশঙ্কা ছিল ইরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল ঝুঁকিতে পড়বে। বাস্তবেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাস রপ্তানিতেও বড় ধাক্কা লাগে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে সৌদি আরব ও কাতার স্পষ্ট জানিয়ে দেয়, এটি তাদের যুদ্ধ নয়। এই অবস্থান আমিরাতের সঙ্গে তাদের সম্পর্ক আরও তিক্ত করে তোলে। এমনকি আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতির মধ্যে আমিরাত ইসরায়েলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ায়। ইরানের লক্ষ্যবস্তু শনাক্তকরণ থেকে শুরু করে প্রতিরক্ষা সমন্বয়েও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র আমিরাতকে সহায়তা দিতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। অন্যদিকে সৌদি আরব পরে সামরিক অবস্থান থেকে সরে এসে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের পথে হাঁটে। এই প্রক্রিয়ায় নিজেদের গুরুত্ব কমে গেছে মনে করে ক্ষুব্ধ হয় আবুধাবি। বিশ্লেষকদের মতে এই সংকট উপসাগরীয় ঐক্যে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।